নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ শাকের কচি ডগা পাতার বাটা রেসিপি। বন্ধুরা, এই লাউ শাকের কচি ডগা পাতার বাটা খেতে এতটাই ভালো লাগে যে সামনে যদি মাছ মাংসের তরকারিও থাকে সেটা খেতে আপনি ভুলেই যাবেন। এই লাউ শাকের কচি ডগা পাতার বাটা দিয়ে আপনি অবিশ্বাস্যকর ভাত খেয়ে ফেলবেন। এতটাই ভালো লাগে বন্ধুরা, একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এখানে আমি কিছু লাউ শাকের কচি ডগা আর পাতা নিয়েছি। তো এগুলো আমি ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন বন্ধুরা, আমি কড়াইতে অল্প একটু জল বসিয়ে দিয়েছি। জলে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, 7-8টা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমই লঙ্কাটা দেবেন। এরপর বন্ধুরা দিয়ে দিলাম রসুন। এখন আমি বন্ধুরা দিয়ে দিলাম লাউয়ের ডগা পাতাগুলো। এখন বন্ধুরা ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকা দিয়ে লাউ শাকটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা। ঢাকা দিয়ে লাউ শাকটা সেদ্ধ করলে লাউ শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর লাউ শাকের সবুজ রংটা আরো ডিপ হবে। বন্ধুরা, আমি লাউ পাতার আরো একটা বাটা রেসিপি দিয়েছি। আরো বিভিন্ন রকমের বাটা ভর্তার রেসিপি দিয়েছি বন্ধুরা। আপনারা যদি বাটা ভর্তা খেতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, লাউ শাকটা এখনো সেদ্ধ হয়নি, ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। আর একটু লবণ লাগবে, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন বন্ধুরা ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরো একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। এখন বন্ধুরা লাউ শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এখন বন্ধুরা আমি এগুলো তুলে নেব। রসুন গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন আমি এগুলো জলে থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি এগুলো শিলপাটাতে খুব ভালো মতো বেটে নেব। আমার মিক্সি নেই, আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। তবে বন্ধুরা পাটার বাটার টেস্টটাই আলাদা। আর বন্ধুরা এখনো কিন্তু বাটাটা হয়নি, আরো বাকি আছে। তো বন্ধুরা এখান থেকে দেখে কিন্তু ভিডিওটা কেটে চলে যাবেন না। বন্ধুরা, এটা কিন্তু এইভাবে বেটে খেলে ভালো লাগবে না, এখনো রান্নাটা বাকি আছে। রেসিপিটা দেখতে থাকুন পুরোটা। বন্ধুরা, এটা বাটা আমার হয়ে গেছে, এটা আমি খুব ভালো মতো বেটে নিয়েছি। এখন বন্ধুরা আমি এই বাটাটা সম্বার দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু কালো জিরা, অল্প লবণ। এখন বন্ধুরা আমি বাটাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন বন্ধুরা এই বাটাটা একটুখানি ভেজে নেব, বেশি না, 1.5-2 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, লাউ শাকের এই কচি ডগা পাতার বাটা দিয়ে আপনি আনলিমিটেড ভাত খেয়ে ফেলবেন, মুখে অনেক রুচি আসবে। এই বাটাটা যদি আপনি একবার খান, প্রতিদিনই আপনার এই বাটা দিয়ে ভাত খেতে মন চাইবে। বন্ধুরা, বাটাটা কিন্তু একদম বেশি ভাজা করে ফেলবেন না। বাটাটা যখনই এরকম হয়ে আসবে তখনই বন্ধুরা বাটাটা নামিয়ে নেবেন। তো বন্ধুরা বাটাটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি বাটাটা নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা বাটাটা কত সুন্দর সবুজ হয়েছে, গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এখন বন্ধুরা এই বাটার উপরে আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা নিলে বাটাটা খেতে আরো বেশি ভালো লাগে। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সর্দি কাশি, তো কাঁচা সর্ষের তেল একটু খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। এত সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি, তবু আপনারা একটা লাইকও করেন না, কমেন্টও করেন না, শেয়ারও করেন না, কিছুই করেন না বন্ধুরা। আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, তাকে আমি আরো নতুন নতুন রেসিপির ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন। নমস্কার।